হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের লোকটারে ওই তেলের ভিতরে ফালাইছে। ফালানোর সাথে সাথে মাছ ভাজার মতন কাবা খুব বিভৎসভাবে শহীদ হয়ে গেছে। এখন বলতেছে আব্দুল্লাহ বিন হুযায়ফা, এখনো সময় আছে, সে আগের অফার এখনো তোমার জন্য বলবৎ। তুমি তোমার ধর্ম ত্যাগ করো, আদর্শ ত্যাগ করো, তাহলে তোমাকে মেয়ে দিয়ে দিব, বাদশা বানাইব, সম্পদ লেখা দিব। তখন আব্দুল্লাহ বিন হুযায়ফা নির্বিকার হয়ে গেছে, তাকে রয়েছেন। তার সঙ্গীরে যখন তেলের ভিতরে ফালাইছে তখন তিনি কোনো কথা বলেন না। তখন বাদশা বলতেছেন তাকেও তেলের কাছে নিয়ে যাও, ডেকচিতে ফালাও। তো আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া একটু পানি পড়তেছে। তখন বাদশা মনে করতেছে যে প্রথম খেলায় হারলাম, দেখি এই খেলায় যেতন যায় কিনা, মনে হয় ভয় পাইছে। তা আব্দুল্লাহ, কান্না করতেছো কেন? ভয় পাইছো? না না না, ভয় পাই নাই, ভয় পাই না। এরা আম্মু, মুসলমান মৃত্যুকে ভয় পায় না, মুসলমান ইমানি শক্তিতে। আমি কান্না করতেছো কেন? তো বলতেছে কান্না করতেছে এই জন্য, রবে আমার সাথে খেলতেছে, আমার আল্লাহ পরীক্ষা নিতেছে যে আব্দুল্লাহ জান নিয়ে আল্লাহ দেখবো যে আমি কেমন পরীক্ষায় পাশ করি, আমার আল্লাহ তাআলা কেমন ভালোবাসি, রসুলকে কেমন ভালোবাসি, আদর্শকে কেমন ভালোবাসি। একটা জান, আমার একটা জান এখানে কোরবানি হয়ে যাইব, আমি আমার রাস্তায় আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, আমি কিভাবে দেখাবো? আমি কান্না করতেছি এই জন্য, মাসো আসে আমার রব, আমি তুমি আমার জান চাইতেছো, আমি তো জান, একটা জান তো দিয়েই দিব। আমি কান্না করতেছি এই জন্য, আমার কেন হাজার হাজার জান থাকলো না, আর হাজার হাজার জান দিব, হাজার হাজার জান আল্লাহর রাস্তায় কোরবানি করে শহীদ করে আল্লাহকে রসুলকে দেখাই দিব, আল্লাহ আমি আমি হুযায়ফা তোমাকে কতটা ভালোবাসি। সুবহানাল্লাহ। আজকে হাজার হাজার জান থাকতো, হাজার হাজার জান তেলের ভিতরে দিয়া আমি হুযায়ফা শহীদ হইতাম, আর হাসতাম, হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করতাম। কিন্তু জান তো একটা, আমি রব, আমি তোমাকে কেমনে দেখাবো? আল্লাহ আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি কতটা ভালোবাসি, কেমনে দেখাবো? বাদশা তো ভয়ে প্রকম্পিত হয়ে গেছে। এরা মানুষ না, একে যদি আমি তেলে ফালাই তাহলে আমার সমা বংশ নির্বংশ হয়ে যাইব। এরা মানুষ না, এরা অন্য কিছু হবে। এই ফাইনাল খেলাও বাদশা হাইরা গেল। এখন যদি বাদশা সিলিন্ডার করে, মান সম্মান সব যাইবনি। এখানে কয় কোন রকমে কিছু করণ যায় কিনা, চুক্তিতে আবদ্ধ যায় কিনা। তখন বলতেছে হুযায়ফা, তোমার কিচ্ছু করার লাগবো না, তেলও দিব না, কিচ্ছু করবো না, আমি তোমাকে মুক্তি দিয়ে দেবো, একটা শর্ত আছে। কি শর্ত? কয় তুমি আমার কপালে একটা খালি চুমা দাও। এটা কোনো কথা হইলো? মানে এখন সাইজা দে মা, করেন না খেলা, সাইজা দে মা, হ্যাঁ ভিক্ষা লাগবো না। সুবহানাল্লাহ, নারায়ণগঞ্জের মানুষ সব জানে, ভিক্ষা লাগবো না, কুত্তা খাওয়া। বাদশার অবস্থা হয়েছে এইটা, কইতাছে যে আব্দুল্লাহ বিন হুযায়ফা একটা চুমা দেওয়া আমারে, হেলে ছেড়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নুসরত আর সাহায্য চলে আসা শুরু হয়েছে। মুসলমান যতদিন পর্যন্ত আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রাখবে, রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করবে, পৃথিবীর সুপার পাওয়ার আসুক, মুসলমানদের চুল পরিমাণও ক্ষতি করতে পারবে না। কথা কর ঠিক না বেটে? আল্লাহর নুসরত আসা শুরু হয়েছে। কইতাছে একটা চুমা দাও। তিনি বলতেছেন যে একটা চুমা দিমু, তো আমাকে একলা ছাড়বা না, দলবল সহ, দলবল সহ ছেড়ে দিব। তখন তিনি বলতেছেন যে চুমা দিলে এটা নাজায়েজ কিছু না। তো তিনি তার হাতের যে আস্তিনটা, যে বাবা আমার দিকে তাকান, এটা বাদশার কপালের উপর দিয়া নিজের আস্তিনের উপর একটা চুমা দিছে। মানে বাদশা আরে যেমনি হোক কোন রকমে আমি একটু সমঝোতা করতেছি, হোক আর আস্তিনে দেখ, নাহলে হাতে দেখ, এটা দিছে তো সাইডা দে মা, গাইন্দাবাসী উপটকন দিয়া এই যে সাহাবীদের দলরে সাইডা দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শুনে তিনি মদিনা থেকে অনেক দূরে রিসিভ করার জন্য আসছে। তাহলে বুঝাইলাম, যারা হেদায়েত পাইছে, যারা আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, তারা জীবনের পরোয়া করে না, তারা ভয়ের পরোয়া করে না, তারা লোভের কোনো পরোয়া করে না, ভয় ভীতির তোয়াক্কা করে না, জেল হামলা মামলা কোনো কিছুই ভয় করে না। যারা মুমিন তারা সর্বদা কার উপর ভরসা রাখে?
রাখা যাবে তো মুসলমান? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখন যেই কথাটা কমু, তাহলে হেদায়েত আমরা পাওয়ার আশা করি তো ইনশাআল্লাহ। কারা কারা হেদায়েতের আশা করে হাত উঠান। আল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন হাদিসের আলো আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। সম্মানিত মুসলিয়ানে কেরাম, হেদায়েত পাইতে রাজি আছি তো? আল্লাহ কবুল করুক। এখন রাস্তায় আপনি খেয়াল করেন, এমন ঘর আছে, এখানে উপস্থিত আছেন, অনেক ঘর আছে, ঘরের সদস্যরা দিনের পর দিন চলে যায়, ফজরের নামাজ আপনার ঘরের লোকে পড়ে না, আছে না নাই? বছরের পর বছর যায়, কত বড় নিমক খারাপ, একদিনও ফজরের নামাজ পড়ে না, ফজরের সময় ল্যাপটা কম্বলটা মুড়ে দেয় ঘুমায় থাকে। ওর মতন ডাকাইতার নাই। আপনি নামাজ পড়েন, আপনি হাজি সাহেব টুপি আছে, আপনার দেখেন ঘরের ভেতরে এমন